আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 17 বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে বলছেন শফিকুর রহমান। এদিকে বিএনপির কার্যালয় ভাঙচুর, আওয়ামী লীগের 400 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। জানাবো এত রক্ত এত ঐক্য আর দেখিনি বলছেন কর্নেল অলি। অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না জনগণ বলছেন চরমোনাই পীর। এস আলমের গাড়ি সরাতে সহায়তা, চট্টগ্রামে বিএনপির কমিটি বিলুপ্ত। এবং সর্বশেষ জানাবো, জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না বলছেন মোনায়েম মুন্না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 17 বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে বলছেন শফিকুর রহমান। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মাবুদের দরবারে শুকরিয়া। 17 বছর যে যন্ত্রণা জাতির বুকে চেপেছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখন কালো মেঘ আছে, আল্লাহ যেন তা সরিয়ে দেন। দেশের আকাশ যেন দিনের আলো ফর্সা হয়ে ঝলমলিয়ে ওঠে। কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন, রোববার তাদের রবিবার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ফরিদপুর শহরতলি মুন্সিবাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রা বিরতির সময় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন, আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মতলববাজ দুষ্কৃতকারীরা যেন সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 5 আগস্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে, তাই আপনারা সতর্ক থাকবেন। বিএনপির কার্যালয় ভাঙচুর, আওয়ামী লীগের 400 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। নীলফামারীর সৈয়দপুর বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগের 90 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, গত 4 আগস্ট দুপুরে আসামিরা বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র হাতে শহরে আসেন। তারা বিএনপির সৈয়দপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে হামলা চালান। এই সময় অফিসে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় 6 লাখ টাকার ক্ষতি হয়েছে। সৈয়দপুর থানার উপপরিদর্শক এসআই আকমল হোসেন জাগো নিউজকে বলেন, তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এত রক্ত এত ঐক্য আর দেখিনি বলছেন কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, এবার দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে আমাদের ছেলে মেয়েরা। এত রক্ত এমন ঐক্য আমরা 86 বছর বয়সে দেখিনি। পৃথিবীর কোন দেশে এরকম ঐক্য। আপনারা শিখিয়েছেন কিভাবে জীবন বিলিয়ে দিতে হয়, আপনারা শিখিয়েছেন কিভাবে দেশ রক্ষা করতে হয়। এবার দেশ রক্ষার জন্য প্রস্তুত যোগ্য সন্তানরা। অলি আহমেদ বলেন, যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন, মা বোনের ভোট দেওয়ার কথা ভুলে গেছেন, আমাদের সেটা আবার পুনরায় ফিরে আনতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটা অনুভব না, এটার সুফল আপনাদের পেতে হবে। সুফল পেতে হলে হারামিরা এখন দেশে আছে, এদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে। তিনি বলেন, জামায়াত ইসলামীকে ছোটখাটো দোষের জন্য যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে হত্যাকারীদের কেন নিষিদ্ধ করতে পারবে না। পরে বন্যা দুর্গত মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না জনগণ বলছেন চরমোনাই পীর। জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই। তিনি বলেন, বিগত 16 বছরে যারা দেশকে লুটপাটে খেয়েছে, দেশের প্রতিহিংসার রাজনীতি প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে। বিগত আওয়ামী লীগ রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান চায়। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায়, ছাত্র জনতা পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে। তিনি নব্য, চাঁদাবাজি, দখলবাজ, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনীর সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত যৌথ অভিযান শুরু করার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। বলেন, পররাষ্ট্র শক্তি নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সব গঠনমূলক কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র সহযোগিতা করবে। বন্যার্ত মানুষের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সবাই সমমনার ইসলামী দলগুলোর সঙ্গে আরো কিভাবে সম্পর্ক ঘনিষ্ঠ করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। চরমোনাই পীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি গণবিপ্লব
গণবিপ্লবের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় গঠিত হয়েছে এবং এই সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐক্যমত্য রয়েছে তবে দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক ধারায় নিয়ে আসার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দেশের স্বার্থ প্রয়োজনীয়তা সংস্কার উদ্যোগ গ্রহণ না করে তাহলে হাজারো ছাত্র জনতার রক্তদান ব্যর্থ হবে। এস আলমের গাড়ি সরাতে সহায়তা, চট্টগ্রামে বিএনপির কমিটি বিলুপ্ত। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যাহত 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তা অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। প্রেস বিজ্ঞপ্তির সত্যতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএনপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এর আগে শনিবার 31 আগস্ট একই অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়াকে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল। জানা গেছে, নগরের একটি ওয়্যার হাউস থেকে দক্ষিণ জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতার উপস্থিতিতে এস আলম গ্রুপের বিভিন্ন মডেলের দামি গাড়ি সরিয়ে নেওয়া হয়। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি বৃহস্পতিবার 29 আগস্ট দিবাগত রাতের ওই সময় চালকদের একটি টিম কালুরঘাট শিল্প এলাকার মীর গ্রুপের মালিকানাধীন ওয়্যার হাউসে আসেন। তাদের ব্যাকআপ দিতে কয়েকটি গাড়ি সেখানে পৌঁছায়। গাড়িগুলো থেকে নামেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলো এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন। আরেকটি গাড়ি থেকে নামেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের ড্রাইভার মনসুর। সেই গাড়ির ভেতরে আবু সুফিয়ান বসেছিলেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। এস আলম গ্রুপের গাড়ি নিরাপদে বের হয়ে যাওয়ার পর বিএনপি নেতারা ঘটনাস্থল থেকে সরে যান। গাড়িগুলোতে কি ছিল সেটি জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা কারো ধারণা, এগুলোতে বিপুল পরিমাণ টাকা ছিল। বর্তমানে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে এস আলম গ্রুপের টাকা লুটপাট নিয়ে সমালোচনা চলছে। এমন সময় গ্রুপটি ত্রাণকর্তার ভূমিকায় বিএনপি নেতাদের দেখে চট্টগ্রাম আলোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এবার দক্ষিণ জেলা বিএনপি শনিবার দুপুর 2টার দিকে একটি সম্মেলন করে। এতে অভিযুক্ত বিএনপির নেতারা এস আলমের গাড়ি সরিয়ে নিতে সহায়তা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এর আগে 28 আগস্ট এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দেন। এদিন তিনি জানান, এস আলম গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও ঋণ স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন প্রতিষ্ঠানটির নামে বেনামে থাকা বিভিন্ন জমি ও সম্পদ বিক্রি করার চেষ্টা করছে। এগুলো ঠেকাতে আইনি প্রক্রিয়া দরকার। ডক্টর মনসুর বলেন, এস আলম বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন। এভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা জানা নেই। এখন এস আলমের নামে বেনামে থাকা সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। তাই এই মুহূর্তে এস আলমের সম্পদ যেন কেউ না কেনেন। জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না বলছেন মোনায়েম মুন্না। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না, আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাই না। যুবদল সভাপতি আরো বলেন, ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার কিভাবে পালিয়ে গেছে তা জনগণ দেখেছে। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। এখন যুবদল এমন কোনো কাজ করবেন না যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে বসে দল পরিচালনা করছেন উল্লেখ করে তিনি আরো বলেন, তারেক রহমান বিএনপির ও যুবদলকে একটি শক্তিশালী মাঠের দল হিসেবে গড়ে তুলতে চান। এ সময় তিনি যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীনের উপর হামলা ও ফটো সাংবাদিক শামীম আহমেদকে পুলিশ কর্তৃক নির্যাতনের জন্য নিন্দা ও প্রতিবাদ জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।